দিয়েগো জোতা ও তার ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠান তাদের পর্তুগিজ শহর গোন্দমারে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন জোতার সাবেক ও বর্তমান সতীর্থ ও কোচরা। গেল বৃহস্পতিবার স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা যান জোতা। মাত্র ২৮ বছর বয়সে জোতার এমন আকস্মিক মৃত্যুতে ফুটবল বিশ্বসহ পুরো ক্রীড়াঙ্গনকে শোকাহত করে তোলে। গির্জার ঘণ্টাধ্বনির মধ্যে কাঁধে করে কফিন, আর তাতেই যেন শোকের ছায়া নেমে আসে পুরো শহর জুড়ে। এর মাঝেই কফিন বহন করা হয় দিয়েগো জোতার, আর সিলভার স্মরণে একটি পোস্টার এই অন্তিম যাত্রার অগ্রভাগে ছিল। শনিবার এভাবেই পালন করা হয় দিয়েগো জোতার শেষকৃত্য, সঙ্গে তার ভাইয়ের। তাদের পর্তুগিজ শহর গোন্দমারে অনুষ্ঠিত হয় এই শেষকৃত্য, যেখানে উপস্থিত ছিলেন তাদের সাবেক ও বর্তমান সতীর্থ ও কোচেরা। বৃহস্পতিবার স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা যান এই তরুণ দুই ফুটবলার। ধারণা করা হচ্ছে তারা ব্রিটেনে যাওয়ার জন্য ফেরিতে উঠতে যাচ্ছিলেন। পথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে আর আগুন ধরে যায়। মাত্র ২৮ বছর বয়সে জোতার এমন আকস্মিক মৃত্যুতে ফুটবল বিশ্বসহ পুরো ক্রীড়াঙ্গনে শোকাহত করে তোলে। ক্রীড়াঙ্গনের লাখো মানুষ শোকবার্তা জানান। জোতার সাথে তার মারা যাওয়া মৃত ভাইয়ের বয়স ছিল মাত্র ২৫ বছর। আন্দ্রে সিলভাও একজন পেশাদার ফুটবলার ছিলেন, যিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়ালের হয়ে খেলতেন। এদিকে লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামে বাইরে দিয়েগো জোতার স্মরণে ফুল ও নানা শ্রদ্ধার নিদর্শন রেখে যেতে থাকেন সমর্থকেরা। সে আমাদের ২০ নম্বর জার্সিধারী ফুটবলার ছিল। সে আমাদের ২০তম লিগ শিরোপা এনে দিয়েছিল। এটা লিভারপুল ভক্তদের মনে চিরদিনের মতো গেঁথে থাকবে। আগামী মৌসুমে তাকে না পাওয়া অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্য। মনে হচ্ছে আমার আপনজন মারা গেছেন, যেন সে আমার পরিবারের কেউ, আমার রক্ত। সে সবসময় আমাদের সঙ্গে থাকবে, আর কিছু বলার নেই। শুধু প্রার্থনা করি সে এবং তার ভাই যেন শান্তিতে থাকে, আর ক্লাব তার পরিবারের জন্য যেটা করছে সেটা অনেক। ২০২২ সালে লিভারপুলের ৫ বছরের চুক্তি নবায়ন করেছিলেন জোতা। তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোতে আরও 2 বছর বাকি আছে। চুক্তির মেয়াদের বাকি সময়ের পারিশ্রমিকের অর্থ তার পরিবারকে দেবে বলে জানিয়েছেন লিভারপুল কর্তৃপক্ষ। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।